সালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা 7টা ভিডিও পাবলিশ করছি বেসড অন ত্রিকোণমিতি, যেখানে সৃজনশীল প্রশ্নের একটা সমন্বয় ছিল। আমরা বিভিন্ন স্কুল বা বোর্ডের বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল তারই একটা অংশ হিসাবে প্রতিটা পর্বতে চেষ্টা করছি একটা করে সলভ করার জন্য। আজকে আমরা সলভ করব প্রদর্শিত অঙ্কটি। এখানে a ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস কস থিটা, b ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা দেওয়া আছে। কতে আমাদের কি করতে হবে? সাইন a ইকুয়ালস টু 4/5 হলে tan a এর মান নির্ণয় করো। খেয়াল করো, এই ধরনের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত, যেটা আমরা বইয়ের 9.1-এ বেশ ভালোভাবে আলোচনা করা আছে। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদেরকে 9.1 চ্যাপ্টারটি খুব ভালোভাবে করতে হবে। ডেসক্রিপশনে 9.1-এর অঙ্কগুলোর একটা ধারাবাহিকতা দেওয়া আছে। তোমাদের যদি মনে হয় যে অঙ্কগুলো করার প্রয়োজন, তাহলে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। এখন চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। কতে কি দেওয়া আছে? সাইন এ ইকুয়ালস টু 4/5 হলে tan এর মান নির্ণয় করো। এখন খেয়াল করো, এইটার জিনিসটা যদি আমরা লিখি, যে দেয়া আছে, আমরা যদি লিখি দেয়া আছে সাইন এ ইকুয়ালস টু 4/5। খেয়াল করো, আমাদেরকে tan এর মান নির্ণয় করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে। আমরা যদি চিত্রটা এখানে আঁকি তোমাদের বোঝার সুবিধার্থে, খেয়াল করো, এটা একটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজে এটা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেহেতু আমাদেরকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাতটা জানা আছে অথবা জানতে হবে, আর না হলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের একটু সমস্যা ফেস করতে হবে। আমরা জানি, অথবা ত্রিভুজ থেকে যদি আমরা লিখি এরকম, যে চিত্রানুযায়ী এবিসি ত্রিভুজের খেয়াল করো, এখানে যদি এবিসি ত্রিভুজ হয়, আমাদের এখানে কি দেওয়া আছে? সাইনে। আমরা একটা কাজ করি, আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এটা হচ্ছে গিয়ে বেসড অন এ কোণ, এ হচ্ছে গিয়ে একটি সূক্ষ্মকোণ, মানে এ, এখানে বি যেমন আছে তেমন থাকুক সি। এখন চিত্রানুযায়ী এবিসি ত্রিভুজের খেয়াল করো, লম্ব কি? লম্ব হচ্ছে গিয়ে আমরা জানি যে যেই কোণটা থাকে তার বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে কি? বিসি। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? অতিভুজ হচ্ছে এসি। ওকে, তারপর ভূমি কি? যে কোণটা ধরা হয় তার সংগলিত বাহু বা সঙ্গে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, তার মানে হচ্ছে এবি। এখন খেয়াল করো, দেয়া আছে হচ্ছে গিয়ে 4/5। এখন আমরা যদি এটাকে এইভাবে লিখি, 4 মানে কি? 4 মানে আমরা জানি সাইনে সমান হচ্ছে লম্ব, তারপরে কি? অতিভুজ। এখন খেয়াল করো, এই ত্রিভুজের লম্বটা কি? এই ত্রিভুজের লম্ব হচ্ছে বি সি, আর অতিভুজ হচ্ছে এ সি। এখন আমরা বিসি সমান কত আছে? এই যে এটা 4। এসি সমান কত? এই যে বিসি সমান, এখানে আমরা যদি 4 লিখি, এসি সমান কত? 5। তাহলে এটা কত? এসি সমান 5। এখন এবির মান কিন্তু আমরা জানি না। এবির মানটা আমাদেরকে প্রয়োজন হবে, কারণ আমরা জানি
tan A সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই যে লম্বর তো আমরা জানি 4, বাট ভূমিটা কত? এটার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, অথবা লিখতে পারি পিথাগোরাসের সূত্রানুযায়ী। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? যে দুই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে কি? দুইটা বাহুর যে বর্গের সমষ্টি, এই একটা বাহু এবং এই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে অতিভুজের বর্গের সমষ্টির সমান। এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি, তার মানে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? দুই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে গিয়ে অতিভুজের বর্গের সমান। এখন আমাদেরকে বের করতে হবে কি? এবির মানটা বের করতে হবে। তাহলে এবির মানটা আমরা কত লিখতে পারি? এবি সমান হচ্ছে এবি স্কোয়ার সমান হচ্ছে, খেয়াল করো, এবি স্কোয়ারকে যদি আমরা এই পাশে রাখি আর বিসি স্কোয়ার যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন খেয়াল করো, এসি কত? এসি হচ্ছে 5, তাহলে স্কোয়ার। বিসি কত? 4, তাহলে 4 স্কোয়ার। এখানে কত আসতেছে? 25। এখানে কত আসতেছে? 16, তাহলে কত আসলো? 9। সুতরাং এবি সমান আমরা কত লিখতে পারি? এবি সমান আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 9কে যদি রুট করি তার মানে হচ্ছে 3। এবি মানে কি? এবি মানে হচ্ছে ভূমি, তাহলে ভূমি সমান কত বের হচ্ছে? এখানে আমরা তাহলে লিখে দিতে পারি 3। এখন আমাদের মান বের করতে হবে কি? tan এর। আমরা এখানে যদি লিখি, আমরা জানি tan A সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা কি? লম্ব হচ্ছে কি? বিসি। আর ভূমি কি? ভূমি হচ্ছে এবি। তাহলে বিসি কত? বিসি হচ্ছে 4। এবি কত? এবি হচ্ছে 3, তাই তো? তাহলে সুতরাং tan A সমান হচ্ছে 4/3। এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা তোমরা তোমাদের নিজেদের মতন করে সাজিয়ে লিখতে হবে, অথবা এভাবে লিখলেও হবে। একটা জিনিস বলে রাখি, এই ধরনের অঙ্কগুলোতে বা ত্রিকোণমিতির চিত্র খুবই গুরুত্বপূর্ণ। চিত্র অনেক কথা বলে। তুমি বিশাল একটা জিনিস যা লিখবা তার থেকে যদি একটা সুন্দর চিত্র আঁকতে পারো, অনেক কিছুই প্রকাশ পাবে। তাহলে আমরা কি করলাম? ক নাম্বার অঙ্কটা করে ফেললাম। এখন আমরা করব খ নাম্বার অঙ্কটা। তাহলে চলো দেখি খ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে। আচ্ছা, খতে দেওয়া আছে, প্রমাণ করো যে a প্লাস 1 ডিভাইডেড b মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আচ্ছা, এখন আমরা এটা করার আগে কী করতে হবে? আমরা লিখতে পারি হচ্ছে বাম পক্ষ। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে বাম পক্ষে? a প্লাস 1 b মাইনাস 1। খেয়াল করো, a সমান সাইন থিটা মাইনাস কস থিটা দেওয়া আছে, আর b সমান দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1। আর নিচে কি লিখতে পারি? b মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। আমরা এখানে লিখতে পারি যেহেতু a সমান সাইন থিটা মাইনাস কস থিটা এবং b সমান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে প্রমাণ করতে বলছে কি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কস থিটা। এই ধরনের অঙ্ক ক্ষেত্রে একটা বুদ্ধির কথা বলে দেই, যে আমাদেরকে নিয়ে যেতে হবে ঠিক তার উল্টো পর্যন্ত।
খেয়াল করো এখানে আছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, তো আমাদেরকে নিয়ে যেতে হবে কস থিটা ডিভাইডেড 1 প্লাস সাইন থিটা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে আমরা অটো এটা মিলাই ফেলতে পারবো। আর একটা জিনিস বলে রাখি, এই ধরনের ক্ষেত্রে আমরা একটা জিনিস গুণ করতে হয় উপর নিচের, সেই গুণটা কি করব, এই যে উপরে এখানে কি আছে 1 প্লাস সাইন থিটা না, আমরা 1 মাইনাস সাইন থিটা গুণ করব। কেন, কিভাবে, মানে কেন করতে হবে এত, মানে অনেক কিছু বোঝার উপায় নেই, এগুলো হচ্ছে ট্রিক্স। তুমি অনেকভাবে একটা অঙ্ক সলভ করতে পারো, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ট্রিক্স। এখন খেয়াল করো আমরা কি করব, এখানে 1 মাইনাস সাইন থিটা হর ও লবকে গুণ করব। তাহলে এখানে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, আর এখানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। একটা ছোট্ট নোট লিখতে পারি, হর ও লবকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করে। ওকে, এখন আমরা কি করতে পারি, উপরটাকে যদি আমরা একটু গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 1কে যদি এই পুরোটাকে দ্বারা গুণ করি আসতেছে সাইন থিটা, তারপরে কি 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আসতেছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1। এরপর আবার কি মাইনাস সাইন থিটাকে কী করতে হবে, এই পরে এই অংশটুকু গুণ করতে হবে, তাহলে মাইনাস সাইন থিটা, আর সাইন থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, তারপর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা, তারপরে কি আসতেছে মাইনাস আর প্লাস হচ্ছে প্লাস সাইন থিটা। তাই তো, কি মনে হয় ঠিক আছে না? আর নিচে যেমন আছে তেমন থাকছে 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। খেয়াল করো এখানে এই সাইন থিটা আর এখানে মাইনাস সাইন থিটা কাটা যাচ্ছে, তাহলে কত থাকছে, থাকছে হচ্ছে একটু যদি নিজেদের মতন করে সাজাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস থিটা প্লাস হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, আর এদিকে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। এটা একটা জাস্ট স্বাভাবিক গুণ করা। এখন খেয়াল করো এই যে অংশটুকু আছে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে আসতেছে কি মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা, আর নিচে কি থাকতেছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। খেয়াল করো এই জায়গাটা থেকে যদি আমরা কস থিটা কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে কস থিটা, কস স্কোয়ার থিটা থেকে যদি কস থিটা আমরা কমন নিই তাহলে আসতেছে কস থিটা মাইনাস কস থিটা থেকে যদি আমরা কস থিটা কমন নিই তাহলে আসতেছে মাইনাস 1, এখানে প্লাস আছে সাইন থিটা থেকে কস থিটা যদি কমন নিই তাহলে থাকতেছে শুধুমাত্র সাইন থিটা। ওকে, এখানে 1 মাইনাস সাইন থিটা এবং সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। খেয়াল করো এখানে কস থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা আর সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1 জিনিস তো একই, মানে মাইনাস 1 এখানেও মাইনাস 1, আর এখানে সাইন থিটা কস থিটা হচ্ছে দুইটাই প্লাস প্লাস আছে, তার মানে এটা একই, এইটুকে আমরা এইটুকে কেটে ফেলতে পারি।
এখন খেয়াল করো থাকছে কি, থাকছে হচ্ছে কস থেটা 1 মাইনাস সাইন থেটা। এখন আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে যে বের করতে হবে সেটা হচ্ছে একটু যদি দেখে নিই, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কস থিটা, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কস থিটার ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, যেহেতু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড কস থিটা, তার মানে কি উপরে 1 প্লাস সাইন থিটা আমাদেরকে লাগবে, সেজন্য আমরা কি করতে পারি, এখানে কস থিটা আর হচ্ছে 1 প্লাস সাইন থিটা, আবার 1 মাইনাস সাইন থিটা আর হচ্ছে 1 প্লাস সাইন থিটা। এটাকে কি করলাম, হর ও লবকে 1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করে। ওকে, এখন খেয়াল করো এখানে কস থিটা আর হচ্ছে 1 প্লাস সাইন থিটা যেমন আছে তেমনই থাকুক, আর এটাকে আমরা কি করতে পারি, দেখো 1 মাইনাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা, এর মানে কি এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1কে স্কোয়ার করলে 1ই আসতেছে, আর সাইন থিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, তাই তো, এটাই তো হচ্ছে। এখন খেয়াল করো আবারও এখানে কস থিটা আর হচ্ছে 1 প্লাস সাইন থিটা যেমন আছে তেমন, এটাকে আমরা কি করতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা। যদি তাই হয়, এখন খেয়াল করো এখানে আছে কস থিটা আর এখানে আছে লোকে কস স্কোয়ার থিটা, তাহলে সুন্দর করে আমরা লিখতে পারি কস থিটা, আর উপরে আছে 1 প্লাস সাইন থিটা, তাহলে কি হয়ে গেল ডান পক্ষ। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। খুব সহজেই আমরা অঙ্কটি করে ফেললাম। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে গ নাম্বার অঙ্কটি। ওকে, গ নাম্বার অঙ্কটা যদি খেয়াল করো, গ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে, বি ইকুয়ালস টু √2 হলে থেটার মান নির্ণয় করো। এখানে আবার একটা কথা শর্ত দিয়ে দিয়েছে, থেটা হতে হবে কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে কি এটা একটা সূক্ষ্মকোণ হতে হবে। এখন খেয়াল করো বি ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। এখন আমরা লিখতে পারি, এটা যদি গ ধরি, দেয়া আছে বি ইকুয়ালস টু √2, বা এই বি এখানে কত দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2, যেহেতু বি সমান সাইন থিটা প্লাস কস থিটা। এখন আমাদের কি করতে হবে, যেহেতু থিটার মান বের করতে হবে, তাহলে যে কোনো একটাকে আমাদের রাখতে হবে। আমরা একটা কাজ করি, আমরা এখানে সাইন থিটাকে রেখে দিই, আর এদিকে যেটা করতে পারি √2 মাইনাস কস থিটা। ওকে, এখন বা সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখানে একটা ছোট নোট লিখতে পারি, উভয় পক্ষ বর্গ করে। তাহলে কি দাঁড়াচ্ছে
এখানে সাইন স্কোয়ার থিটা সমান √2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু কস থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। এই সাইন থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটাকে কী লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। সেক্ষেত্রে কস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। √2কে যদি আমরা বর্গ করি তাহলে দাঁড়াচ্ছে 2, এখানে মাইনাস 2 √2 কস থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। আমরা যদি একটু পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি পক্ষান্তর করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে, এখানে খেয়াল করো, মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানকার কস স্কোয়ার থিটা যদি এটা পাশে নিয়ে আসি তাহলে এটাও হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা। তারপরে কি, এই যে 2 √2 কস থিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আসতেছে কি প্লাস 2 √2 কস থিটা। এখানে আছে প্লাস 1, আর এই 2টাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস 2 সমান হচ্ছে 0। বা কী দাঁড়াচ্ছে এখানে, এটাকে যদি মাইনাস কমন নেই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2 √2 কস থিটা, এখানে প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস, আর এটা হচ্ছে গিয়ে কি -1 প্লাস 2, যেহেতু মাইনাস কমন নিয়েছি। আমরা ডাইরেক্ট এখানে হিসাবটাও লিখতে পারতাম, জাস্ট একটা লাইন বেশি করলাম। এই মাইনাসটা দিয়ে উভয়পক্ষকে যদি গুণ করি তাহলে এই মাইনাসটা চলে যাচ্ছে। তাহলে এখানে কি আসতেছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 √2 কস থিটা, আর 2-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে প্লাস 1 সমান হচ্ছে 0। এইটাকে আমরা কি করতে পারি খেয়াল করো, আমাদের যেহেতু থিটার মান বের করতে হয়েছে আর এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা পরিচিত, এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, √2 কস থিটা স্কোয়ার মাইনাস 2 √2 কস থিটা মানে কি a স্কোয়ার মাইনাস 2a, এই যে 2 এটা হলো a, এই যে a, আর হচ্ছে ইন্টু b হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। বা তাহলে কি লিখতে পারি আমরা, √2 কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই তো। এখন আমরা যদি বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে, √2 কস থিটা ইকুয়ালস টু 1, এটা কি বর্গমূল করে, তাই তো। বা এখন কি দাঁড়াচ্ছে, √2, একটা জিনিস এখানে তো এটা হলো -1 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন √2 কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, বা কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/√2। এরপর আমরা কি লিখতে পারি, কস থিটা ইকুয়ালস টু কস 1/√2-র সাথে কিন্তু কস থিটার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের থিটা সমান বেরিয়েছে 45 ডিগ্রি, এটা কি ঠিক আছে কি না সেটার দেখার জন্য আমাদের একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে থিটা হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। আমাদের কত বেরোইছে, আমাদের বেরোইছে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে কি b ইকুয়ালস টু √2 হলে থিটার মান নির্ণয় করতে হয়েছে, থিটার মানটা আমরা বের করলাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি। আশা করি এই সৃজনশীল অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পারছো। আসলে অঙ্ক সবই সহজ, শুধু আমাদের একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তো আজকে লেকচারটা এখানেই শেষ করছি। আগামী কোনো একটা লেকচারে ইনশাল্লাহ আমরা বীজগাণিতিক রাশি, সেট, ফাংশন বিভিন্ন বিষয় নিয়ে হাজির হতে পারি। তাছাড়া গাণিতিক সমস্যা নিয়ে যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে সেটা তো অবশ্যই থাকছে ইজিটেক 18-এ। তোমরা ইজিটেক 18-এর চ্যানেলের ভিডিওগুলো একটু যদি তুমি প্লেলিস্টে যাও বা ভিডিওগুলো যদি দেখো, আমার মনে হয় তোমরা প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবা।
তোমাদের যদি ভালো লাগে একটা লাইকস বা কমেন্টস করতে পারো, অথবা শেয়ার করতে পারো, বা যাই করো না কেন, তোমরা কোনো কিছু একটা করলে আমি আসলেই উৎসাহ পাবো। তো লেকচারটা এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।